আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব ঈমান ও আকায়েদ সম্পর্কে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ঈমান অর্থ কী? ঈমান শব্দের আবিধানিক অর্থ বিশ্বাস করা, স্বীকার করা, ভরসা করা ও নিরাপত্তা প্রদান করা ইত্যাদি। ধাতুগত অর্থে ঈমান হলো ধর্মীয় আকীদা বা বিশ্বাস, আর ইসলাম ধর্মীয় আমল ও কাজকর্মকে বোঝায়। ঈমানের বিশেষণ মুমিন এবং ইসলামের বিশেষণ মুসলিম হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু প্রয়োগ ও ব্যবহারের ক্ষেত্রে একটির জায়গা আরেকটি ব্যবহৃত হয়ে থাকে। যেমন ঈমান যদি দালানের ফাউন্ডেশন বা গাছের শিকড় হয়, তাহলে ইসলাম হলো দালানের দেয়াল বা গাছের ডালপালার মতো। দালানের ভিত্তি ছাড়া যেমন দেয়ালের অস্তিত্ব থাকে না, তেমনি গাছের মূল শিকড় ছাড়া ডালপালার কোনো অস্তিত্ব সম্ভব নয়। অপরদিকে দেয়াল না থাকলে শুধু ভিত্তির এবং ডালপালা না থাকলে শুধু শিকড়ের তেমন কোনো মূল্য থাকে না। তাই ধর্মীয় ঈমান আকীদা সহিহ না থাকলে শুধু বাহ্যিক ইসলামেরও কোনো মূল্য থাকে না। শরীয়তের পরিভাষায় ঈমান বলা হয় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা সেসব বিষয় যা স্পষ্টভাবে ও অবধারিত রূপে প্রমাণিত। সেসব বিষয় মনে প্রাণে মেনে নেয়া, দিলে দিলে বিশ্বাস স্থাপন করার পর মুখে তা স্বীকার করা এবং কোরআন হাদিস ও ইজমায়ে উম্মত অনুসারে আমল করা। সংক্ষেপে ইসলামের ধর্মীয় বিশ্বাসসমূহকে ও ঈমান বলা হয়। ঈমানের মর্ম হল আল্লাহ তাআলার ওহীসমূহের উপর পুরাপুরি ইয়াকিন ও আস্থা রাখা, অর্থাৎ হৃদয়ের গভীরে নির্দ্বিধা এ বিশ্বাস করা একমাত্র আল্লাহ তাআলাই অনন্ত অসীম ক্ষমতার অধিকারী। তিনি দুনিয়ার যে কোনো জিনিসের মধ্যে নিজ ইচ্ছা যে কোনো গুণ, বৈশিষ্ট্য ও ক্রিয়া দিয়ে রাখতে পারেন, আবার যে কোনো সময় তা রহিত করতে পারেন। আমল ও ইবাদতের সমূহের কোনোটির মধ্যে আল্লাহ তাআলা কী বৈশিষ্ট্য রেখেছেন তা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট থেকে ওহীর মাধ্যমে উম্মতকে জানিয়ে দিয়েছেন। ঈমানের দাবি হলো নিজকে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমর্পণ করা, আর এই ওয়াদাবদ্ধ হওয়া যে এখন থেকে আর আমার নিজের কোনো ইচ্ছা চলবে না, এখন থেকে আল্লাহ তাআলার আজ্ঞাধীন হয়ে জীবন যাপন করব। কীভাবে জীবন যাপন করতে হবে, ইবাদত বন্দি করতে হবে, মানুষের সঙ্গে আচার ব্যবহার ও লেনদেন কীভাবে চলবে, আখলাক চরিত্র কেমন হবে ইত্যাদি জীবনের প্রতিটি ক্ষেত্র সম্পর্কে রয়েছে হেদায়েত ও দিক নির্দেশনা, এবং তা সবই এ কালেমায়ের অন্তর্ভুক্ত। সেসব দিক নির্দেশনা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বাণী দ্বারা দিয়ে গেছেন, তেমনি নিজ জীবনের প্রতিটি কাজকর্মের দ্বারা তিনি তার বাস্তব শিক্ষা দিয়ে গেছেন। পূর্ণাঙ্গ দিনকে তিনি তার পবিত্র জীবনের মধ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরেছেন। ঈমান হচ্ছে অমূল্য রত্ন। জীবনের চেয়ে ঈমানকে বেশি ভালোবাসতে হবে। আসন্ন বিপদ নিজের প্রাণের উপর দিয়ে পার করে নিতে হবে, তবু ঈমানের গায়ে একটু চোট লাগানো যাবে না। স্মরণ রাখতে হবে, ঈমান নষ্ট হইলে ইহকাল পরকাল, ধন ঐশ্বর্য, মান সম্মান, শান্তি সৌন্দর্য, স্বাস্থ্য সম্পদ সহ সবই নষ্ট হয়ে যাবে। অনেকের ধারণা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিলে মুসলমান হওয়া যায়, নিজের কিছু করার দরকার নেই, কিছু না করে শুধু মুসলমান নাম ধারণ করলেই বেহেশতে যাওয়া যাবে। এই ধারণা সম্পূর্ণ ভুল। কেননা ঈমান ও ইসলাম কারো পৈতৃক সম্পত্তি নয়। ঈমান ও ইসলাম এমন কতগুলো কাজের সমষ্টি যেগুলো সাদা কালো, আরব অনারব, প্রাচ্য পাশ্চাত্যের যে ব্যক্তি সম্পন্ন করবে সেই মানবতার উন্নতির উচ্চ আসনে সমাসীন হবে, তার ইহকাল পরকাল ধন্য হবে, সে স্রষ্টা ও সৃষ্টি উভয়ের কাছে মাহবুব হয়ে থাকবে। ঈমান ও ইসলাম কতগুলো কাজের সমষ্টির নাম। সেগুলোর কিছু দিল অর্থাৎ অন্তঃকরণ দ্বারা, কিছু জবান দ্বারা, আর কিছু শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা সম্পন্ন করতে হয়। বড় বড় ইমামগণ গভীর গবেষণার মাধ্যমে কোরআন হাদিস থেকে ঈমান ও ইসলাম সম্পর্কিত যে সমস্ত কাজের সংখ্যা নির্ণয় করেছেন এবং কোন অঙ্গের দ্বারা কতগুলো কাজ সমাধা হয়
তাও নির্ধারণ করেছেন। কাজগুলো হলো মোট ৭৭টি। এগুলিকে ঈমানের শাখা বলা হয়।